আমার কাছে মনে হয় না এরা এই দেশের পুলিশ। এ দেশের পুলিশ হলে এ দেশের সন্তানদেরকে এভাবে টর্চার করতে পারে না, এদেশের সন্তানদের বুকের মধ্যে গুলি চালাতে পারে না। মানুষ এতটা বোকা না। আমি আপনি সমাধান দেওয়ার মতো, দেশের রাজনীতিবিদরা এখন সমাধান দেওয়ার মতো অবস্থা আছে কিনা এটা ওনারা চিন্তা করবে, কিন্তু আমার কাছে মনে হয় না যে এখন শুধু কোটা সংস্কার তার মধ্যে সীমাবদ্ধ আছে। এখন রাষ্ট্র সংস্কার করা ছাড়া আর কোনো উপায় নেই। রাষ্ট্র সংস্কার করতে হবে, এছাড়া আর কোনো গতি নেই। জীবনকে সহজ এবং স্মার্ট করতে আপনিও নিয়ে আসেন ভিশন রাইস কুকার, রান্নায় আধুনিকতা। যাদেরকে গ্রেফতার করা হয়েছে আপনি জানেন যে আসলে তারা কি এটার সাথে সরাসরি যুক্ত ছিল কিনা? একটা অভিযোগও আছে যে রাজনৈতিকভাবে বিষয়টি দেখা হচ্ছে। গতকালকে আমি দেখলাম এলিফ্যান্ট রোডে, সরি সাইসলেবে, একজন ছেলেকে 17-18 বছর বয়স হবে, সে পুলিশ বক্সে রড ধরে আছে, 3 জন পুলিশ আর একজন সিভিলে, 4 জন ওকে টানছে আর ও চিৎকার করে বলছে আমাকে নেবেন না, আমাকে নেবেন না, আমি ঘরে আমার ছোট বোন রেখে আসছি, আমি এখানে কাজে আসছি, আমাকে নেবেন না। সেই ছেলেটি বীর শ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজের এসএসসি পরীক্ষার্থী, 2023 ব্যাচের গোলাম সারোয়ার সাদ। আমি পরবর্তীতে খবর নিলাম। পুলিশকে আপনি সুযোগ করে দিয়েছেন। পুলিশ যা করছে আমার কাছে মনে হয় না এরা এদেশের পুলিশ। সঠিকভাবে তদন্ত করেন, আমার কাছে মনে হয় না এরা এই দেশের পুলিশ। এদেশের পুলিশ হলে এ দেশের সন্তানদেরকে এভাবে টর্চার করতে পারে না, এদেশের সন্তানদের বুকের মধ্যে গুলি চালাতে পারে না, এমন কোন অন্যায় করে নাই। গুলি চালানোর মতো পুলিশের একটা বিশাল অংশ তারা কিন্তু আহত হয়েছে। হ্যাঁ, গুলি চালানো অবশ্যই 1100-এর বেশি বলতেছি আমি, গুলি চালানোর মতো 132 জন, গুলি চালানোর মতো ছাত্ররা এত অন্যায় করেনি। সেলফ ডিফেন্স নেভার বিন এ ভায়োলেন্স। আত্মরক্ষার জন্য যদি কিছু করা হয় সেটা সন্ত্রাসের মধ্যে পড়ে না। পুলিশের উপর এমন কিছু হয় নাই যে পুলিশ ডিরেক্টলি সাইদকে গুলি করে দেবে। সাইদের হাতে একটা লাঠি ছিল, সে ডিলও মারছে না, সে ডিল ঠেকাচ্ছে, ওকে ডিল মারছে, ইট মারছে, সে ডিল ঠেকাচ্ছে, সে ডিল ঠেকায় কুল নেই, তার মধ্যে গুলি করে দিছে। আমি অনেক ভিডিও ফুটেজে দেখেছি, পুলিশ হেঁটে যাচ্ছে 2-3টা ছেলে, পুলিশ উকি দিয়ে ধাম করে গুলি করে দিছে। আপনারা তো এইসব ভিডিও ফুটেজ তো আমি আপনি লুকাতে পারবো না, সারা বিশ্ব ঘুরতেছে তো, সারা বিশ্ব কি বলতেছে, ঘুরতেছে তো সারা বিশ্ব। আপনি পুলিশ আহত হয়েছে, এটা অবশ্যই পুলিশ আমাদের রাষ্ট্রীয় সম্পদ, আমরা এটার জন্য অবশ্যই দুঃখ প্রকাশ করি। রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হয়েছে, এগুলি তো সমর্থনযোগ্য না, কিন্তু রাষ্ট্রীয় সম্পদ দিয়ে প্রথম নষ্ট হয় না। হুসাইন মাহমুদ এরশাদের সময় শত দিন হরতাল হয়েছে, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হয়েছে, গাড়ি ভাঙচুর হয়েছে। 90-র পরেও আমরা 96 সালে 15 ফেব্রুয়ারি নির্বাচনের আগে 108 ঘন্টা হরতাল অবরোধ ডেকেছে আওয়ামী লীগ, সেখানেও রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হয়েছে। রাষ্ট্রীয় সম্পদ তো জনগণের, রাষ্ট্রীয় সম্পদের জীবনের আগে হইতে পারে না সম্পদের। আজকে সোহেল তাজ কালকে ডিবি অফিসে গিয়ে বলেছে যে ক্ষয়ক্ষতি হয়েছে এগুলো কিছুই হয় নাই, কারণ এগুলো জনগণের ট্যাক্সের টাকা করা, আবার 1 বছর পরে হবে, কিন্তু একটি প্রাণ 1000 কোটি টাকা দিয়ে আর ফেরত আসবে না। আজকে ওবায়দুল কাদের সাহেব একটা বক্তব্য বলেছেন যে উনি চ্যালেঞ্জ করে বলতে পারেন সেনাবাহিনী একটি গুলিও করে নাই। আমি কিন্তু ওনার সাথে একমত, সেনাবাহিনী একটি গুলিও করে না। গুলি করেছে তাহলে কারা? তাহলে উনি ইনডাইরেক্টলি কাকে বুঝাইলেন কারা গুলি করছে? গুলি করেছে তাহলে র্যাব, তাহলে গুলি করেছে ডিবি, তাহলে গুলি করেছে পুলিশ, তাহলে গুলি করেছে সরকারের অন্যান্য সংস্থা, এক্সেপ্ট সেনাবাহিনী। সুতরাং কোটা আন্দোলনে যারা স্টেক হোল্ডার তারা কি বলেছে? ওটা সংস্কার করতে হবে, বাতিল না, সংস্কার করতে হবে। তাহলে সংস্কারটা কিভাবে করতে হবে? আসলে আন্দোলনটি কি এখন ওইখানে আছে কিনা বা ওই অবস্থায় আছে কিনা যেটা সমাধানযোগ্য? সমাধানযোগ্য যদি হতো তাহলে আজকে প্রধানমন্ত্রী বক্তব্য দিতে পারতেন।
তিনি কিন্তু বক্তব্য দিতে পারেননি। তিনি নিজেও জানেন এখন কোথায় চলে গিয়েছে, এই আন্দোলন কোথায় ছিল, কোথায় চলে গিয়েছে, ওনার আশপাশে যারা ওনাকে ঘেরাও করে রাখছে ওনারা ওনাকে কোথায় নিয়ে রাখছেন। উনি কত প্রজন্মের, আমার কাছে মিনিমাম মনে হয় যে 3 প্রজন্মের বিপক্ষে চলে গেছে। আগামী 3 প্রজন্মের, বর্তমান প্রজন্ম তো গেছে। ঢাকা শহরে এই রাস্তাঘাটে আন্দোলনের সময় মানুষ দেখে বুঝেন নাই আপনারা? আওয়ামী লীগ কি দেখে নাই? এটা জনরোষ, এটা হচ্ছে জনরোষ। শুনেন, মানুষ এতটা বোকা না। আমি আপনি সমাধান দেওয়ার মতো, দেশের রাজনীতিবিদরা এখন সমাধান দেওয়ার মতো অবস্থা আছে কিনা এটা ওনারা চিন্তা করবে, কিন্তু আমার কাছে মনে হয় না যে এখন শুধু কোটা সংস্কার তার মধ্যে সীমাবদ্ধ আছে। এখন রাষ্ট্র সংস্কার করা ছাড়া আর কোনো উপায় নেই। রাষ্ট্র সংস্কার করতে হবে, এছাড়া আর কোনো গতি নেই। এই যে এখনো আমরা এখানে বসে কথা বলছি, পুলিশ কাস্টডিতে দেখেন টর্চার চলতেছে, চিৎকার চলতেছে, বাইরে মারা বাবারা দাঁড়িয়ে কান্না করতেছে। তারা দেখতেও পারতেছে না তার সন্তান কি অবস্থায় আছে, তার সন্তানের কি অবস্থায় আছে, পঙ্গু হয়ে গেছে, হাত নাই পাও নেই। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি আপনি কিভাবে সামাল দেবেন? আপনারা হাজার হাজার লোককে গুলি করায়া অসুস্থ বানিয়ে হাসপাতাল পাঠায় দিয়ে শেখ হাসিনাকে সামাল দিতে বলেন? হ্যাঁ, এ সম্ভব? এটা সম্ভব? আওয়ামী লীগের যারা দায়িত্বে আছে তারা এখন কোথায়? কাউকে তো দেখা যায় না। যেহেতু 2-4 জন কথা বলে, ওনাদেরকে দিয়ে এটা এত বড় কাজ সম্ভব? সুতরাং এখনো বলে কিছু এ সামাল হয়ে গেছে। আর এই বাবা এত সোজা, এত সোজা। আপনি একটি সুগন্ধিকে যত ভালো কাপড় দিয়ে ডাকেন, সুগন্ধি কিন্তু বের হবে। আবার একটা ডাস্টবিনকে যত ভালো কাপড় দিয়ে ডাকেন, ডাস্টবিনের গন্ধ কিন্তু বের হবে। এটা ক্ষত হয়ে গেছে, বাংলাদেশ ক্ষত বিক্ষত হয়ে গেছে। আপনি বাংলাদেশকে কোন জায়গায় শিলাবেন? শিলানোর জায়গা তো নাই।